সৌপালি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এদিকে আমিও বেরিয়ে পড়েছি। আসলে কাল আমাদের বাড়িতে রাধা অষ্টমী পুজো রয়েছে, তাই ভাবলাম টুকটাক যা কিছু কেনাকাটা করার আছে সেগুলো এখনই করে নেব। আসলে এই কেনাকাটাগুলো করা হয়ে গেলে না পুজোর কাজটা অনেকখানি এগিয়ে যায়। বাড়িতে চলে এসেছি আর মা এখানে ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো বের করে দিয়েছে। এগুলো আমরা এখন থেকেই সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো, তাহলে সকালবেলাতে ঠাকুরের ভোগের রান্নাটা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাবে। আজ রাধা অষ্টমীর সকালবেলায় সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই রাধা অষ্টমী হলো শ্রীকৃষ্ণের শক্তি ও তার প্রেমময়ী সঙ্গিনী শ্রী রাধার জন্মতিথি। তো চলো সবাই মিলে রাধে রাধে বলে আজকের দিনটি শুরু করি। চলে এসেছি কিচেনে, আর এখানে ঠাকুরের 5 রকমের ভাজার জন্য যা যা সবজি লাগবে সেগুলো আগে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ভোগ রান্নার সমস্ত মশলাপাতিগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলে রান্না করার সময় সবটা হাতের কাছে পেয়ে যাব। আমি 5 রকমের ভাজার সবজি কেটে নিয়েছি। তো আজকে আমাদের 5 রকমের ভাজাতে থাকছে আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার তেলটা গরম হলেই ঝটপট করে 5 রকমের ভাজাটা আগে ভেজে নেব। এদিকে 5 রকমের ভাজা হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি আলুর দম। খিচুড়ি বানানোর জন্য মুগের ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ডালটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ভিজিয়ে রাখবো, আর ডালটা যতক্ষণে ভিজবে আমি এখানে চাটনিটা বসিয়ে দিলাম।
চাটনি বানানো হয়ে গেছে, এবার খিচুড়িটা শুরু করে দিলাম। কারণ এটা বানাতেই সবথেকে বেশি সময় লাগে। যদিও ডাল আর চাল খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাহলেও চালটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু এখানে ডালটা সেদ্ধ হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। ভোগের রান্না শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে এই ফুল মালা সমস্ত সুন্দর করে সাজিয়ে রাখছি। আজকে জানেন তো এখানে ফুলের ভীষণ বেশি দাম। যদিও এখানে সবাই প্রতিদিনের নিত্য পুজোতে বাড়িতে কিন্তু ফুল তেমন একটা ব্যবহার করেন না, শুধুমাত্র মন্দিরেই ফুল মালা বেশি করে ব্যবহার করা হয়। এখানে একটু 5 রকমের ফল সাজিয়ে নিয়েছি, এই যেমন পেঁপে, কলা, আপেল, পেয়ারা আর শশা। আর রাধারানী ভাজাভুজি খেতে বেশি পছন্দ করেন, তাই একটু ভুজিয়া, একটু পিনাটস, একটু মুগ ডাল আর পিনাট চিক্কি দিয়ে প্লেটটা সাজিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার মেয়েকে আমি রাধারানী সাজিয়েছিলাম, কিন্তু ইনি সমস্ত সাজ নষ্ট করে দিয়ে এখানে বসে বসে দুষ্টুমি করছে। এবার ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নেব, কিন্তু তার আগে লুচিটা ভাজা বাকি আছে, সেটা আগে ভেজে নিই।
ঠাকুরের ভোগ তো নিবেদন করা হয়ে গেছে, আর আমি এখানে একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম। এবার মা রাধা অষ্টমী ব্রত কথাটা করবে। ঋষি সৈনিক মহামতি সুদকে জিজ্ঞেস করলেন, হে সুদ, ঠিক আছে খেতে? ভীষণ সুন্দর হচ্ছে, আজকে তো ঝাল টালগুলো কম করেই দিয়েছিলাম। খুব ভালো হয়েছে খেতে। মা আর আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি, আর মা তো বলেই দিল যে প্রসাদ খুব ভালো হয়েছে। তো চলো এবার আমিও ঝটপট করে খেয়ে নিই। এভাবেই পালন করলাম আমরা আমাদের বাড়ির রাধারানীর জন্মোৎসব। যদি আমার আজকের গল্পে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।